ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে ধৈর্য ছাড়া সফলতা কখনোই কল্পনা করা যায় না। তারা এত বড় ইমাম হয়েছেন, হয়তো ধৈর্য ছাড়া তারা ইমাম হতে পারতেন না। ধৈর্য ছিল বলেই এক একটা মাসালা, এক একটা হাদিস আয়াত নিয়ে তারা এত এত গবেষণা করেছেন এবং তার শেষ পর্যন্ত পৌঁছেছেন। প্রতিটা মানুষের জীবনে সফলতার জন্য ধৈর্য খুব গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি। এটার পাশাপাশি অন্য আয়াতে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। যে ব্যক্তি কষ্টের মাঝে ধৈর্য ধারণ করতে পেরেছে সে অবশ্যই স্বস্তিতে পৌঁছতে পারবে। তবে ধৈর্য সফলতা এই দুই সেতুবন্ধনের মাঝে আরেকটা জিনিস আছে, সেটা হলো চেষ্টা। আপনি ধৈর্য ধারণ করে শুধু বসে থাকলেই হবে না, ধৈর্যের পাশাপাশি মেহনত, চেষ্টা, পরিশ্রম, প্রচেষ্টা আপনার জন্য আবশ্যক। আপনি যদি শুধু ধৈর্য ধারণ করে বসে থাকেন, হয়তো আসতে পারে, হয়তো আপনি সফলও হতে পারেন, কিন্তু এটার পার্সেন্টেজ খুব কম। আপনাকে যদি সফলই হতে হয় তাহলে ধৈর্যের পাশাপাশি প্রচেষ্টা জারি রাখতে হবে, যে প্রচেষ্টা আপনাকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে। ইন্না মাআল উসরি ইউসরা, এই যে কষ্টের পরে স্বস্তি, এই স্বস্তিটা মূলত প্রচেষ্টার পরে সফলতার যে হাসি, এই হাসিটা উদ্দেশ্য। তাই যারা আমরা ধৈর্য ধারণ করি বা বলি যে আমি তো ধৈর্য ধারণ করেছি এখনো সফলতা কেন আসে না, তাদের জন্য এই মেসেজটা থাকবে যে ধৈর্য ধারণের পাশাপাশি প্রচেষ্টা আবশ্যক। প্রচেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয়। আপনি খুব তীব্র ব্যথায় ধৈর্য ধারণ করেছেন, কিন্তু এই ব্যথা থেকে বাঁচার জন্য আপনাকে পট্টি, মলম এবং ঔষধ প্রয়োগ করতে হবে। এই ঔষধটা হলো প্রচেষ্টা। আপনি ক্ষুধায় ধৈর্য ধারণ করেছেন, এই ক্ষুধা থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, উপার্জন করতে হবে। এই উপার্জনটাই হলো প্রচেষ্টা, আর এটাই আপনার সফলতার মাধ্যম। সফলতার জন্য দুটা সিঁড়ি, একটা হলো ধৈর্য আর একটা হলো পরিশ্রম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।